আচ্ছা, এবার যেটা আমরা করব হচ্ছে রবিন কার্ভ অ্যালগোরিদম। এটাও একটা স্ট্রিং ম্যাচিং অ্যালগোরিদম। ঠিক আছে, এটা আমাদের সেকেন্ড হচ্ছে। দেন আমাদের আছে আরো হচ্ছে তিনটে। ঠিক আছে, ওটা আমরা নেক্সট ক্লাসে করাবো। রবিন কার্ভ হচ্ছে তোমার যে ডেভেলপ করেছে দুটো, এই যে নামটা যে হয়েছে না রবিন কার্ভ, কেন? কারণ হচ্ছে দুটো আমাদের ডেভেলপার যে আছে তারা এটা দিয়ে ডেভেলপ করছে, একটা হচ্ছে রবিন আর একটা হচ্ছে কার্ভ। এগুলো তো টাইটেল আর কি। ফার্স্ট নেম হচ্ছে তোমার মাইকেল ও রবিন আর রিচার্ড এম কার্ভ। ঠিক আছে, এত নাম ফাম মনে রাখার দরকার নেই। না, আবার তোমাদের নাম ফাম দেয় দেখেছি আবার। হ্যাঁ, তোমার ওই এমসিকিউ তো দেয়, দেখেছি একটা কোশ্চেনে। রিচার্ড এম কার্ভ। ঠিক আছে, আচ্ছা, এরা দুজনে করেছে। এবার আমাদের যেটা মেন ব্যাপার হচ্ছে কি, এইখানে না আমাদের হচ্ছে হ্যাশিং এর কনসেপ্ট লাগবে। মানে কি হ্যাশিং এর কনসেপ্ট কি ছিল? হ্যাশিং বলতে আমরা কি বুঝি? একটা হ্যাশ ফাংশন লাগতো। হুম, এখানে হচ্ছে, হ্যাঁ এখানে হ্যাশ টেবিল নেই এখানে, এখানে ওই হ্যাশ ফাংশন একটা লাগবে। হ্যাশ ফাংশন আমাদের কি কেমন ছিল? কে মড এন। ঠিক আছে, তারপর আবার একটা ছিল, একটা প্রাইমে ছিল, প্রাইম নাম্বার একটা নেবো। ঠিক আছে, হ্যাঁ, মিড স্কোয়ার নাকি সামথিং ওইটা। তো ওই রকম আমাদের একটা হ্যাশিং ফাংশন নিয়ে নিতে হবে। যদি আমাদের ডিক্লেয়ার করে দেয় হ্যাশিং ফাংশন, তো আমরা নেবো ওইটা, বা কে মড এন বা এন মড 10 করে আমরা নিয়ে নেবো। ঠিক আছে, আচ্ছা, তাহলে ধরো হচ্ছে, বা সবথেকে বেস্ট আমি এটা করাচ্ছি, ওই প্রাইমটা করাই। এগুলো তো হচ্ছে ইজি, মানে ইজি ব্যাপার, এটা ওই প্রাইম দিয়ে করি। ঠিক আছে, সাপোজ এবার কি করে করবো, একটা এক্সাম্পল ডাইরেক্ট চলে আসছে, ওখান থেকেই করবো। ঠিক আছে, এক্সাম্পলটা বুঝি। তো সিমিলারলি এখানে যেমন স্ট্রিং ম্যাচিং, তার মানে কি একটা স্ট্রিং বলে দেবে, তাই তো? ধরো একটা টি বলেছে হচ্ছে 3 1 2। আচ্ছা, আরেকটা জিনিস, হ্যাশ ফাংশন বললে তাহলে এখানে কি টাইপ অফ স্ট্রিং হবে? টেক্সট টাইপ অফ স্ট্রিং কি হতে পারে? না, নাম্বার। ঠিক আছে, এখানে কাইন্ড অফ ওই নাম্বার গুলো নিয়ে বেশি কাজ হয়। আহ, এই এই অ্যালগোরিদমটা, ঠিক আছে, কি রবিন কার্ভ অ্যালগোরিদম। ঠিক আছে, আর কি অ্যালগোরিদম? দেন হচ্ছে আমাদের পি নিয়েছে হচ্ছে তোমার 234। ঠিক আছে, এবার কি বললাম, একটা হ্যাশিং ফাংশন লাগবে। তো ফর হ্যাশিং, হ্যাশিংটা আমি হচ্ছে কিউ। ঠিক আছে, হ্যাশিং ফাংশন করার জন্য একটা হ্যাশ ভ্যালু দরকার, বা হ্যাশ মানে তোমার কি দিয়ে বোঝাবে প্রাইম নাম্বারটা যেটা, ওটাই কি বলে, ওটাকে হ্যাশিং নাম্বার বলতে পারো, হ্যাশিং ভ্যালু বলতে পারো। ঠিক আছে, হ্যাশিং নাম্বারই ধরছি। এবার যেটা হ্যাশ ফাংশন দিয়ে যেটা হচ্ছে সেটা হ্যাশ ভ্যালু হচ্ছে। ঠিক আছে, হ্যাশিং নাম্বার হচ্ছে, ওটাকে আমি কিউ জেনারেট করছি। ঠিক আছে, কিউ ইজ এ প্রাইম নাম্বার। তার মানে কি একটা প্রাইম নাম্বার নিয়ে করতে হয় ওই নাম্বারটা। ঠিক আছে, তো এবার আমি এটা প্রাইম নাম্বার নিচ্ছি, লেট কিউ ইকুয়াল টু 13 নিচ্ছি। 13 একটা প্রাইম নাম্বার, র্যান্ডম প্রাইম নাম্বার। ঠিক আছে, তোমার তোমার এটা বলে দেওয়া ভালো, এটা তুমি যে যেমন নাম্বার নিতে চাও সেটা র্যান্ডামলি নিতে পারো। ঠিক আছে, কোনো ব্যাপার নেই। তো কিউ ইজ এ র্যান্ডম প্রাইম নাম্বার, আমি ধরছি 13। এবার কি করব, তাহলে হচ্ছে আমাদের ফাংশনটা কেমন করা হয়? আমাদের ফাংশনটা হয় ধরো হচ্ছে কে মড, মড ফাংশন অবশ্যই থাকে কিউ। ঠিক আছে, এই জিনিসটা হয়। তো এই ফাংশনটা কিউ এর ভ্যালু তো আমি 13, এবার কে এর ভ্যালুটা কি তাহলে? ঠিক আছে, হ্যাঁ কি এখানে, হ্যাঁ ওই ওইটা ওরকম ব্যাপার না এখানে। তো ব্যাপারটা হচ্ছে প্রথমে আমাদের হ্যাশ ভ্যালু দরকার। ঠিক আছে, হ্যাশ ভ্যালু বার করতে গেলে আমাকে আমার পিটা মড কিউ করতে হবে। ঠিক আছে, পি মড কিউ মানে কি, তোমার পি মড কিউ করছি হ্যাশ ফাংশনটা করে। তোমার হ্যাশ ফাংশনটা হচ্ছে পি মড কিউ, পি এর ভ্যালু আমাদের হচ্ছে 234 মড 13। মড মানে জানো তো তোমরা, রিমাইন্ডার বার করে, জানো তো? ঠিক আছে, তো 234 আর 13 কে রিমাইন্ডার করলে আমার রিমাইন্ডার আছে 0। ঠিক আছে, তো আমার হ্যাশ ভ্যালু কি হয়ে গেল, হ্যাশ ফাংশন থেকে আমার হ্যাশ ভ্যালু হয়ে গেল 0। ঠিক আছে, এটা হলো জিনিসটা। আমাদের ফার্স্ট হচ্ছে
বা আমি এটা বলতে পারি জিরো ইজ দ্য প্যাটার্ন অফ হ্যাশ, ঠিক আছে, এটা বলতে পারি, বা হ্যাশ ফাংশনের একটা ভ্যালু বলতে পারি, ঠিক আছে। এটা হলো, এবার আমাকে হচ্ছে এবার কি করব, আমাকে কি খুঁজতে হবে, প্যাটার্ন রিকগনাইজেশনে কি করতে হয়, এইটা কি এতে প্রেজেন্ট আছে কিনা, ঠিক আছে। ফার্স্ট আমি কি করব, এর হ্যাশ ভ্যালু বার করবো প্রত্যেকটার, দেন চেক করবো যে আছে কিনা, হ্যাশ ভ্যালুটা সেম হচ্ছে কিনা, ঠিক আছে। প্রথমে হ্যাশ ভ্যালু বার করবো, চেকটা ভালো করে বলছি, প্রথমে হ্যাশ ভ্যালু বার করবো, তারপর চেক করবো হ্যাশ ভ্যালুটা সেম হচ্ছে কিনা, জিরো আসছে কিনা, মানে কি এইটা ধরো এটা নিয়ে আর হচ্ছে মড করছি আমি কিউ দিয়ে, 13 দিয়ে, সেটা যদি জিরো আসে তাহলে হ্যাশ হচ্ছে ম্যাচ করছে। এবার ম্যাচ করব যে এই ভ্যালুটা কি ওই হ্যাশে হচ্ছে কিনা, ঠিক আছে। তার যদি হয় তাহলে হচ্ছে দুটো হচ্ছে টার্ম আছে, ওইটা আমাদের জানতে হবে, ঠিক আছে। তো ভালো করে মাথাটা দেখবে। এবার কিভাবে আমরা চেক করব, আমরা এই গোটা নাম্বারটা চেক করব না, চেক করব আমরা ছোট ছোট নাম্বার করে, ভেঙে ভেঙে। আমাদের কিভাবে নাম্বারটা ভাগ করব, দেখো এখানে কটা আছে, তিনটে আছে, তাহলে তিনটে তিনটে ডিজিট করে আমরা চেক করব, ঠিক আছে। যেমন আগের বারেও করছিলাম, তিনটে পরপর চেক করছিলাম, এখানে কিন্তু গ্রুপ করে করে চেক করে নিচ্ছি, তাহলে এটা একটা ফার্স্ট কাজ করছে ওর থেকে, এটা অবভিয়াসলি ওর থেকে আপডেটেড ভার্সন, ঠিক আছে। আচ্ছা দেখি কেমন করে হচ্ছে। তো ফার্স্টে আমি চেক করব, আর এখানে কি হচ্ছে বলতো, শিফট কেমন করে হচ্ছে, ওই যে চেক করছি একটা একটা করে, ওটাই শিফট, তার মানে সেমই তো ব্যাপার, শিফটিংটা। তো আমাদের টি কি আছে, 234। আচ্ছা, প্রথম আমি টি ধরছি, বা শিফট ওয়ানে এজ যখন ধরো জিরো আছে, বা জিরোই তো, এজ যখন জিরো আছে প্রথম তিনটা আমি নেবো, তাহলে কি হবে, 312 মড তোমার 13, এটা করে কথা হচ্ছে জিরো হবে, তাহলে হচ্ছে এইখানে আমার হ্যাশটা হচ্ছে ইকুয়াল হলো, হ্যাশ ভ্যালুটা সেম হলো। এবার যখন আমার ইকুয়াল হলো তখন আমার কি হচ্ছে, এই দুটো এবার এই ভ্যালুগুলোকে চেক করবো, দুটো কি সেম, না, তাহলে হচ্ছে কি বলবো, যদি সেম না হয় সেটাকে বলা হচ্ছে ফিউরিয়াস, ঠিক আছে, ভালো হচ্ছে ফিউরিয়াস হিট, আর একটা হচ্ছে তোমার এ হিট, ভ্যালিড হিট। একটা হচ্ছে ফিউরিয়াস হিট আর একটা ভ্যালিড হিট, এই দুটো যেটা বলছিলাম দুটো জিনিস বলে, ওটা কেমন করে হয় দেখো। এখানে আমার হ্যাশ ভ্যালু কত হলো, জিরো এলো তো, সেম হলো, কিন্তু ভ্যালুগুলো কি ম্যাচ করছে, না, তাহলে এটাকে বলবো আমি ফিউরিয়াস হিট, ফিউরিয়াস হিট, ঠিক আছে। এবার আসি হচ্ছে জিনিসটা সেকেন্ডের জন্য চেক করব, প্রথমটা তো আমার ফিউরিয়াস হিট হলো, ঠিক আছে। যদি সেকেন্ডে আমি বলি তাহলে কি হবে, আচ্ছা, আর আমি কি বলবো, ম্যাচিং যখন হবে না আমি ভ্যালিডিটিটাকেই কনসিডার করব, ঠিক আছে। যদি ভ্যালিডিটিটাকেই আমি হচ্ছে আর কি প্রেজেন্ট আছে সেটা কনসিডার করব। এবার সেকেন্ড আমরা চেক করব, সেকেন্ড এস মানে জিরোর জন্য, এই জিরো হয়েছিল এস ওয়ানের জন্য চেক করব। কেমন চেক করবো বলো তো, তাহলে কি এই দুটো নাম এই এই এখান থেকে চেক করবো, না, আমরা চেক করবো হচ্ছে এর পয়েন্টটা থেকে, ওয়ান টু এবার থ্রি, ঠিক আছে। এটা তার মানে কি এস জিরো হলো, এটা ওয়ান, সিমিলারলি হচ্ছে এটা, তারপর হবে 3 4 8, তাই তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 2 4 3, 3 4 8, তারপর হচ্ছে 3 4 8 হয়ে গেল, 4 8 6, তারপর 8 6 2, আর চেক করবো, না, কারণ আর তিনটে নেই তো, আর চেক করতে গেলে সিক্স থেকে আমার তো নেই, তিনটে হচ্ছে না, তাহলে চেক করবো না, ঠিক আছে। এবার চেক করবো, আচ্ছা, তাহলে এবার এইটার জন্য চেক করি, 1 2 3 কি মড হচ্ছে 13, কি হচ্ছে কি জিরো, সিক্স আসবে, মড হলে সিক্স আসবে, তাহলে হচ্ছে চেক করার দরকারই নেই। যখন আমার হ্যাশিং ম্যাচই করছে না তখন আমি হচ্ছে ভ্যালিডেট কি এই ফিউরিয়াস হিট কি করে ম্যাচ করব, তাই তো। যখন আমার হ্যাশ ম্যাচ ম্যাচ হচ্ছে না মানে কি, এস জিওতে কি হচ্ছে 1 2 3 মড তোমার 13, জিরো আসছে কিনা, সিক্স আসছে, তাহলে হচ্ছে আমার, হ্যাঁ, দেন হচ্ছে কি সেকেন্ডের জন্য যাই 2 3 4, 2 3 4 মড 13, অলরেডি অবভিয়াসলি হবে কারণ আগেই করে ফেলেছিলাম, জিরো আসছে, তাহলে হচ্ছে এবার হ্যাশিং যখন আমার জিরো হলো তাহলে এবার আমি চেক করবো যে ভ্যালিড হিট কিনা ফিউরিয়াস হিট। দেখো 2 3 4 অবভিয়াসলি আমাদের ম্যাচ করছে আমার এইটার সাথে, পি এর সাথে 2 3 4, তাই তো, তাহলে এটাকে আমি বলবো হচ্ছে ভ্যালিড হিট, ঠিক আছে। আচ্ছা, দেন আমাদের হচ্ছে আরেকটা চেক করতে হবে, 2 3 4 হয়ে যাওয়ার পর রিবেঞ্জ সবগুলি চেক করতে হবে, ঠিক আছে।
ধরো এবার আপনার সবগুলো কমপ্লিট করার পর আমার ধরো স্পিউরিয়াস হিট হচ্ছে দুটো হলো, আর ভ্যালিডিটি আমাদের নিশ্চয়ই একটাই হবে, ধরে নিচ্ছি, আমি করছি না আর। ঠিক আছে, এবার ব্যাপারটা হচ্ছে তাহলে আমি কি কোশ্চেন আমি অ্যান্সার হবে। এটা হচ্ছে প্রথমে বলতে হবে যে পিটা হচ্ছে ইজ সাবসেট বা সাবস্ট্রিং অফ হচ্ছে টি। ঠিক আছে, দেন ভ্যালিড হিট তোমার হচ্ছে একটা, আর স্পিউরিয়াস হিট হচ্ছে তোমার দুটো। আর এগুলো তো অবশ্যই আগে আগে এগুলো বলে দিতেই হবে, এগুলো তো আউটপুট আসবে না, আউটপুটটা বললাম অ্যান্সারটা। ঠিক আছে, যতগুলো স্পিউরিয়াস হিট ওটাও কাউন্ট করে বলতে হবে, ওটা ভ্যালিড হিট ওটাও কাউন্ট করে বলতে হবে। আর তোমার ভ্যালিড হিট এখানে কাউন্টটা তোমার দুটো হচ্ছে, এসছিল আবার দুটো হচ্ছে, দেন এটা কোথায় কোথায় হয়েছে সেগুলো আমাকে বলতে হবে, এজ কখন কত নাম্বার ছিল আর কি। আচ্ছা, প্রথমে আর কি আগে আসি, তোমার হচ্ছে ভ্যালিড কোথায় হয়েছে, এজ কিভাবে গুনবো, 1 2 3 4, সরি 0 1 2, তাই তো, 2 3 4 তাহলে ভ্যালিড হিট অকার্স অ্যাট when h is equal to 2। আর স্পিউরিয়াস হিটটা আমি ওখানে গুনিনি, আমি ধরছি যে when h ধরো 3 হয়েছে বা s হচ্ছে 5 হয়েছে, তখন হচ্ছে স্পিউরিয়াস হিট হয়েছে আপাতত। ও জিরোতেই তো হয়েছিল, হ্যাঁ, ওয়ানে হবে না মনে হয়, ওয়ানে হবে না। ঠিক আছে, এইগুলো আমাকে এস ভ্যালুগুলো শিফট ভ্যালুগুলো এখানে লিখে দিতে হবে। বোঝা গেছে ঘটনা। টাইম কমপ্লেক্সিটা বলে দিই, এর টাইম কমপ্লেক্সিটি হচ্ছে বিগ অফ এন প্লাস এম। এন বলতে কোনটা বলো তো, লেন্থ অফ যে মেন স্ট্রিংটা, আর এম হচ্ছে তোমার সাব স্ট্রিং এর লেন্থটা। ঠিক আছে, এটা ওর কেস, একটাই হয়। বেস্ট কেস আর বেস্ট কেস বেসিক্যালি আমরা যখন আমাদের ধরে টাইম কমপ্লেক্সিটি কি, মানে এ টাইম কমপ্লেক্সিটি বলো, তখন তোমাকে সবসময় ওয়ার্স্ট কেসটাই বলতে হয়। ঠিক আছে, আর যে শর্টিং এর যে টাইম কমপ্লেক্সিটি গুলো ডিএস এর বা ডিএস এর যে মানে টাইম কমপ্লেক্সিটি আছে কি জানি না ওখানে, থাকবার তো অবশ্যই কথা, তাও ওগুলো হচ্ছে করে রাখবে, ওগুলো নোটসের মধ্যে মানে করে রাখা উচিত।